আজকে আপনাদেরকে দেখাবো পালং শাক, ফুলকপি, আলু দিয়ে সরসরি রান্না। আজকে আপনাদেরকে দেখাবো পালং শাকের সরসরি রান্না। আমাদের সাথে থাকবেন। আমি এখন পালং শাকগুলো কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। আমাদের পালং শাকগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো খোসা ছাড়া হয়েছে, এই রকম করে লম্বা লম্বা করে একটু কেটে নেওয়া হচ্ছে। ফুলকপিটা এরকম ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হয়েছে। এখন আমরা ধুয়ে নেব। আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে থাকবেন। এখন আমরা ধুয়ে নেব। আলু আর ফুলকপিগুলো আমরা ভালো করে ধুয়ে নিলাম। 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে ভালো করে। এইভাবে কিছুক্ষণ শাকগুলো ভিজিয়ে রাখতে হবে। যদি বালু থাকে এগুলো সরে যাবে। 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আমি এখন টমেটো কেটে নিলাম, পেঁয়াজ কুচি কেটে নিলাম, কাঁচামরিচ নিলাম, ধনিয়া পাতা কেটে নিলাম। আমাদের এগুলো ভাজি করব। এখন আমরা ভাজি করার জন্য রেডি হব। তেল দিয়ে নিলাম। একটু লবণ দিয়ে নিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। আমাদের ভাজি করা শেষ। এখন আমরা রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমরা একটু তেলের সংখ্যা কম খাই, কেন ওখানে ভাজিতেও তেল দেওয়া হয়েছে, সেই জন্য আমরা একটু তেল কম দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজে নিতে হবে। একটু জল দিয়ে নিলাম। আমাদের পেঁয়াজ ভাজি হয়ে গেছে, জল দিয়ে নিলাম। আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো একটু কষাই নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আমরা এগুলো ভালো করে কষাই নিলাম। ভাজি আলু ফুলকপি দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ঢেকে দিলাম।
আমাদের কষানো শেষ হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দেব। আট থেকে 10 মিনিট এভাবে রান্না করবে। হ্যাঁ, আমাদের পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে। আপনারা আমাদের মতো বাসায় রান্না করে খাবেন, শীতের দিন অনেক ভালো লাগবে, স্বাদ লাগবে। আমার চ্যানেলটা যদি আপনাদের নতুন হয়ে থাকে, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন, লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।